আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। ২০২২ সালের দিকে ববি হাজ্জাজ ভাইয়ের ইউটিউব চ্যানেলে একটা ভিডিও প্রকাশ করা হয়। যেই ভিডিওর শিরোনাম ছিল এমন যে ফ্যাশনের ক্ষেত্রে সিম্পল ভালো। এই ভিডিওটা করা হয় আমার জন্য বলবো আমি, কারণ হচ্ছে এই ভিডিওতে আমি একটা প্রশ্ন করেছিলাম, যে এই প্রশ্নটার উত্তর স্বরূপ হচ্ছে এই ভিডিওটা তিনি তৈরি করেছেন। এখন ববি হাজ্জাজ ভাই তিনি এই ভিডিওটা তৈরি করেছেন ওই সময়ে, তখন আমি কলেজে পড়ি আর এখন আমি বিশ্ববিদ্যালয়ে আছি। ওই সময়ে আমার একটা প্রশ্ন আমার মনে আর কি ছিল, যে হচ্ছে পোশাকের ক্ষেত্রে আমরা হচ্ছে কোন ধরনের পোশাক পরব, বা আমি এতগুলো পোশাক দিয়ে আমার আসলে কি হবে, এত সময় কোথায় আমার পোশাক কেনার, বা এত টাকাই বা কোথায়, একদম সত্যি কথা বলতে। তাহলে দেখুন, আমরা হচ্ছে পোশাকের ক্ষেত্রে একটা প্যাটার্ন ফলো করতে পারি, যে আমি সব সময় এই ধরনের পোশাক পরবো। এই ধরনের পোশাক আমি কেন পরবো না? আমি যদি এমন একটা পোশাক সিলেক্ট করতে পারি যেই পোশাকটা বিভিন্ন স্থানে আমি হচ্ছে পরতে পারবো। এখন ওই নিয়ে আমি কলেজ লাইফে যখন প্রথম ঢাকা আসি, একটা দ্বন্দ্ব তৈরি হয়েছিল যে আমি কি করব। তখন আমি ওই সময়টায় ববি হেজজাজ ভাইয়ের যে চ্যানেল আছে সেটা অনেক ফলো করতাম, এবং তার বিভিন্ন লেকচার এখনও প্রায় আর কি আমার শোনা হয়, ভালো লেকচার দেন যে শিক্ষক হিসাবে। সো আমি তার কথাগুলো এখনও শুনি, এবং হচ্ছে ওই সময়টায় তো অনেক শুনতাম কলেজে যখন পড়ি। সো আমার জীবনে তারও একটা প্রভাব আছে, আমি বলবো যে বিভিন্নভাবে আছে। তিনি যে ভিডিওটি আমার তৈরি করেছিলেন, সেখানে তিনি আর কি বেশ তথ্যবহুল একটা ভিডিও তৈরি করেছে। আপনি চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। আমি এই ভিডিও ডিসক্রিপশনে সেই লিঙ্কটা দিয়ে রাখবো। এবং তার হচ্ছে কি বলে, তিনি বেশ ইতিবাচক চিন্তা ভাবনা করেন। এই ইতিবাচক চিন্তার প্রভাব আমরা দেখতে পাই। এখন তিনি অনেক বড় একটা দায়িত্বে আছেন, যে শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন আমাদের দেশের বা আমাদের রাষ্ট্রের জন্য। অথবা তার যে চিন্তা ভাবনা, ইতিবাচক চিন্তা, সেই চিন্তাগত দিক থেকে আমরা উপকৃত হব, এই বিশ্বাসটা আমি রাখছি। তিনি যে ভিডিওটা আর কি তৈরি করেছিলেন পোশাক নিয়ে, সেখানে তিনি বিশ্ব নেতাদের ফ্যাশনের যে ফর্মুলা সেটা দেখিয়েছেন। সেখানে তিনি এলন মাস্ক বা হচ্ছে ওই ধরনের মানুষ যারা আছে, তারা কোন ধরনের পোশাক পরে, কোন টাইপের পোশাক পরে, বা একটা কী ডেকোরাম ফলো করে, সেটা কিন্তু তিনি ওই ভিডিওতে দেখিয়েছেন। আবার যদি আমরা দেখি আইনস্টাইনের অনুপ্রেরণা, যেমন আইনস্টাইন তিনি হচ্ছে কি বলে একটা ধরনের পোশাক পরতেন, কারণ তার হচ্ছে ওই নাকি চিন্তাগত দিক থেকে তিনি আর কি সবসময় এক ধরনের স্যুট পরেই সব স্থানে যেতেন। তাহলে তার আর সময়টা নষ্ট হতো না, বা হচ্ছে তার বেশি চিন্তা করতে হতো না কোনটায় কোনটা পরবেন। আর হচ্ছে ব্যক্তিগত এবং সরলতা, দেখুন আপনি যদি একই ধরনের পোশাক পরেন, তাহলে আপনার ব্যক্তিত্ব এক ধরনের সরলতা তৈরি হয়, যেটা হচ্ছে আপনাকে বেশি ভাবায় না। ধরুন আজকে আপনি একটা পোশাক পরলেন, কালকে একটা এরকম করতে করতে আপনার কিন্তু যে পোশাকের যে বিভিন্ন ভেরিয়েশন, তাহলে আপনাকে বেশি চিন্তা করতে হয়। আর বেশি চিন্তা করলে সেখানে আপনার বেশি সময় নষ্ট হবে, রাইট? সেই সময়টা আপনি চাইলে, সেই চিন্তাগত সময়টা চাইলে অন্য একটা স্থানে কাজে লাগাতে পারবেন। হয়তো বা আপনি অন্য একটা গল্প বা হচ্ছে অন্য একটা কিছু পড়ে সেটা নিয়ে ভাবতে পারবেন। আমার কাছে এটা মনে হয়। এই জন্য আমি হচ্ছে পোশাকের একটা প্যাটার্ন আমি নিজে ফলো করি, যেটা হচ্ছে আমি সব সময় চেষ্টা করি যে শার্ট পরতে চেষ্টা করি ফার্স্ট অফ অল। তারপর হচ্ছে একই কালার, যে কালারটা ছিল আগে এরকম আর কি, এরকম নীল কালার ছিল একদম। আমি যদি এইটা দেখাই, এই যে এরকম একদম নীল কালার ছিল আমি একদম যেটা পড়তাম। কিন্তু আমার যারা শুভাকাঙ্ক্ষী বলবো আমি ওদের, আমার জুনিয়রই, হ্যাঁ জুনিয়ররা, বিশেষ করে নুসাইবা, দুর্বা, এরা হচ্ছে আমাকে আর কি বলে যে ভাই আপনি এই কালার বাদ দেন, এটা আপনাকে মানে ভাল লাগে না, বা অনেক কিছু ওরা বলে। ওরা আর কি তখন আর কি আমাকে বললো যে আপনি নীল পরেন, ঠিক আছে, সো কালার প্যালেটটা চেঞ্জ করতে পারেন। ওরা এমন কিছুর একটা কথা বলেছিল। আমি কিন্তু এটা হচ্ছে ফলো করি, এবং এখন থেকে আমি এই ধরনের পোশাক পরার চেষ্টা করি, কারণ এই কালারটা আমি সব স্থানেই কিন্তু এই কালার পরে আমি যেতে পারবো, রাইট? তাহলে আমার যে একটা চিন্তাগত অবস্থা, সেই চিন্তাগত অবস্থায় কিন্তু আমার সময়টা নষ্ট হচ্ছে না। আমার কাছে এটা মনে হয়, আমি এটা ব্যক্তিগত জীবনে আমি প্রয়োগ করি। আমার বিশ্ববিদ্যালয়ে যারা আছেন, আমি যখন কোনো দিন একটু ভিন্ন কালারের কিছু পরে যাই, কখনো জিজ্ঞাসা করে যে আজকে নীল পরো নাই। সো আমার ভিতরেও যে একটা আইডেন্টি তৈরি হয়েছে, রাইট? এই আইডেন্টিটিটা কিন্তু তৈরি হয়েছে আমি কয়েকদিন ধরে নীল 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 পরে যখন আসছি। সেই নীল পরার ফলশ্রুতিতে আমার কাছে মনে হয় একটা আইডেন্টি আমার বিশেষভাবে
তৈরি হচ্ছে। এটা কিন্তু বিশ্ব নেতাদের ক্ষেত্রে বা বিশেষ ব্যক্তিদের বা তার ব্যক্তিত্ব তৈরির ক্ষেত্রে বা বলবো আমি ব্র্যান্ড, যেটাকে হচ্ছে আমরা মার্কেটিংয়ের ভাষা বলে থাকি এমন যে তুমি তোমার নিজের ব্র্যান্ড তৈরি করো, তোমার কোম্পানিটাকে একটা ব্র্যান্ড বানিয়ে ফেলো। সো আপনি চাইলে আপনার ব্যক্তিগত জীবনকেও একটা ব্র্যান্ড তৈরি করতে পারেন। তাহলে কি করতে হবে, আপনার একটা লোগো বানাতে হবে, এখন লোগোর একটা কালার করতে হবে, তাহলে ওই কালার প্যালেটটা আপনি প্রতিটা আপনার ডকুমেন্টে ফলো করবেন, তাহলে আপনার ব্র্যান্ডটা তৈরি হবে। ব্র্যান্ডের ক্ষেত্রে কিন্তু কালারটা কিন্তু ম্যাটার করে সব থেকে বেশি। তাহলে আপনি এক ধরনের কালার যদি পরেন সেক্ষেত্রে হচ্ছে ওই অবস্থাটা তৈরি হবে। আর ববি হাজ্জাজ ভাই ভিডিওতে এটাও বলেছেন যে আমরা যারা হচ্ছে পোশাক পরতে বা পোশাক চয়েস করতে আমাদের যাদের সমস্যা হয়, তারা কিন্তু চাইলে এক ধরনের প্যাটার্ন আমরা ফলো করতে পারি, যেটা হচ্ছে আমাদের জন্য উপকার হয়ে থাকে। যাই হোক, ফ্যাশনের ক্ষেত্রে সিম্পল ভালো। এই ভিডিওটা তৈরি করার জন্য ববি হাজ্জাজ ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর এই ভিডিওটা এখন করা আমার কেন, কারণ আমি যেহেতু এখন দৈনিক ভিডিও করছি, দ্যাটস ওয়াই চিন্তা করলাম যে এই ভিডিওটা আমি নিয়ে কথা বলি। এবং অনেকে আমাকে জিজ্ঞেস করছে, ভাই তুই এক কালার কেন পড়ো, নীল কেন পড়ো, এরকম জিজ্ঞেস করে, তো আমি একসাথে উত্তরটা দেওয়ার চেষ্টা করলাম। আর ববি হাজ্জাজ ভাই এখন বর্তমানে যেহেতু একটা ভালো দায়িত্বে আছেন, আমি আশা করব তার ইতিবাচক চিন্তা, তার শিক্ষা নিয়ে ভাবনা, এবং তার একটা বই আছে, আমার ওই বইটা পড়তে হবে। আমি বইটা পাঞ্জেরিতে কিনতেও গিয়েছি, কিন্তু টাকাটা একটু বেশি, তো এর জন্য কেনা হয়নি আমি, বাট ওই বইটা কিনবো। তার যে বইটা আছে সেই বইটা অনেক ভালোই লিখেছেন, আমি কয়েক পেজ আর কি একটু পড়েছি, ওই বইটা আমার কিনতে হবে। যাই হোক, তার যে একটা অবস্থান, সেই অবস্থান থেকে তিনি ইতিবাচক চিন্তা করছেন। যেমন কিছুদিন আগেই আমি দেখলাম সংস্কৃতিগত যে সাবজেক্টগুলো আছে, শিল্প সাহিত্য সাংস্কৃতিক সাবজেক্ট, এই সাবজেক্টগুলোকে সেই স্কুল লেভেলে তিনি আর কি শুরু করছেন, রান করছেন। এই যে তার প্রভাব, এই প্রভাবটা যদি তিনি সঠিকভাবে বাস্তবায়িত করতে পারেন, এই প্রভাবটা কিন্তু আমাদের দেশ একটা ভালো দিকে নিয়ে যাবে এই প্রভাবের ফলশ্রুতিতে। যেমন আমি যদি একটু কথা শেয়ার করি, সেটা হচ্ছে এমন যে আমার শিক্ষক কাজী সামিয়া সুলতানা ম্যাডাম, তিনি কানাডা থাকেন। সেখানে তার বাচ্চারা স্কুলেই পড়ে, তো তাই না, সেই বাচ্চারা নাটক করছে। তারপর আমার কাছেও ম্যাম আর কি কয়েকটা একক নাটক বা ওভাবে নাটকের কথা জানতে চাইলেন, যেটা হচ্ছে শিশু নাটক, শিশু নাট্য, যেটা তিনি ওখানে আর কি ওদের দিয়ে করানোর ট্রাই করবেন। সো এই যে স্কুলের যে আমি কয়েকটা ভিডিও দেখেছি অনলাইনে, যে বাইরের বিভিন্ন দেশে শিক্ষার্থীরা করতে করতে কিছু একটা শিখছে, বা একটা নাট্যের মাধ্যমে শিখছে। এই যে শিক্ষাটা, এই শিক্ষাটা কিন্তু বাস্তবিক অর্থে তার জীবনে সে গ্রহণ করে। এই ধরনের সাবজেক্টগুলোকে যখন ববি হাজ্জাজ ভাই সেই স্কুল লেভেলে শুরু করার একটা পরিকল্পনা সবার সামনে নিয়ে আসলেন, আমি এখানে বেশ পজিটিভ, বেশ পজিটিভ, আমি বলবো বেশ পজিটিভ রিয়েকশন সবার পাচ্ছি। এবং কি বলে, এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা অবশ্যই হবে, প্রতিটা জিনিসেরই আলোচনা সমালোচনা হওয়া উচিত, এটা আমি মনে করি। সেক্ষেত্রে এটা নিয়েও হবে। সো এইটা যখন বাস্তবায়িত হবে, এটার ফল আমরা পাবো। দ্যাটস ওয়াই এই ভিডিওটা কিন্তু ওই বিষয় না, তারপরে একটু কথা বললাম ওখানে। ভিডিওটা পোশাক নিয়ে, এবং পোশাকের ক্ষেত্রে যেটা আমি আবার বলি, আমি একটা প্যাটার্ন ফলো করি, যেটা আমি একটা কালার করি, যেখানে আমার মনে হয় আমার বেশি চিন্তা করতে হয় না, আমি বেঁচে যাই। সো বেঁচে যাই যেহেতু, সেক্ষেত্রে এই কালারটা আমি ফলো করি। এবং আপনি কি পোশাকের ক্ষেত্রে বিশেষ কোনো কালার ফলো করেন কি না, সেটা কিন্তু আমাকে জানাতে পারেন, এবং আপনার সাথে আমার পোশাক নিয়ে কথা হতে পারে। বিভিন্ন লিডাররা বা বিভিন্ন নেতারা বিভিন্ন ধরনের পোশাক পরেন, এবং সেই পোশাকগুলো একটা প্যাটার্ন থাকে। সেই প্যাটার্নটা কিন্তু আমরা যদি নিজের জীবনেও প্রয়োগ করতে পারি, আমার কাছে মনে হয় ভালো সেটা। কারণ তাহলে চিন্তাগত স্থানে আপনি অনেক সময় আপনি বেঁচে যাবে, সেই সময়টা অন্য কোনো একটা স্থানে কাজে লাগাতে পারবেন। তিনি একজন শিক্ষক মানুষ, সো শিক্ষকরা বেশি বেশি অনেক লেকচার দিতে পারেন। তাদের লেকচারগুলো আমাদের শিক্ষার্থী প্রজন্ম যারা আমরা আছি, আমরা কিন্তু অনেক ভালোভাবে গ্রহণ করি এবং সেখান থেকে শিখতে পারি। আর আপনি যদি ববি হাজ্জাজ ভাইয়ের কোনো ভিডিও না দেখেন, মানে বিভিন্ন লেকচার, আপনি গিয়ে দেখতে পারেন, ভাই কত সুন্দরভাবে সে কথা বলে, কত সুন্দরভাবে ফ্লুয়েন্টলি লেকচার দেয়। এটা ভাই কয়জন এরকম দেয়, হ্যাঁ? এবং সে ভিডিওগুলো ইউটিউবে ছাড়ে। আমি না অনেক শিক্ষকের ছাত্র এই হিসাবে ইউটিউবে যাদের ভিডিও দেখি। যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্তই। আবারও ববি হাজ্জাজ ভাইকে
অসংখ্য ধন্যবাদ জানাই। এই ধন্যবাদটা আমি 2022 সালের জুন মাসেও তাকে জানিয়েছিলাম ওই ভিডিওর কমেন্টে। আজকে একটা আমি ভিডিও করে ফেললাম 2026 সালে এসে, অনেক বছরের একটা ব্যবধানের পরে এই ভিডিওটা করা। কারণ হচ্ছে আমি যখন এখন এই পোশাক পরি এক ধরনের, সবার বিভিন্ন ধরনের মন্তব্য আসে, কিন্তু আমি কেনই যে এটা পরি সেটা হয়তো বা আমি আমার দিক থেকে ওভাবে বোঝাতে পারি না। সো এই তো।